রায়ানকে ফেরাতে পারুল নিল ছদ্মবেশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলেই ফিরে এসেছে বাড়িতে। আর তারপর তো আশুতোষ বসু প্রচণ্ড রেগে যায়, বলে তোমাদের লজ্জা করে না? তোমরা দুজনাই পুলিশের কাছ থেকে রীতিমতো বাড়ি ফেরত আসছো। এখন কি শুরু করেছিলে রাস্তায়? কি হলো, চুপ করে আছো কেন রায়ান দাদু ভাই? উত্তরটা দাও। চুপ করে থাকলে তো হবে না, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। এরপরই রায়ান কষ্ট পেয়ে সবটা স্বীকার করে আর বলে, আমার স্বপ্ন, আমার পরিশ্রম সব কিছু নষ্ট করে দিয়েছে এই মেয়েটা। তাই আমি আমার মতনই ছিলাম। কেন ও আমাকে ডাকতে গিয়েছিল, আর আমি ওর সাথে থাকতে চাই না। এরপরেই পারুল বলে, রায়ান তোর মাথা ঠিক নেই, তুই এখন অনেক কিছুই ভুল বকবি, তাই বলে কি আমাকেও সেগুলো শুনতে হবে? আমি তোকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। এরপরই রায়ান বলে, প্রত্যেকটা মানুষের নিজের একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূরণ করবার জন্য মানুষ স্ট্রাগল করে। আমিও করছিলাম, কিন্তু পারুল আমাকে ব্ল্যাকমেল করে আমার মনের কথা জেনে নিয়েছে। ও আমাকে একেবারে শেষ করে দিয়েছে, আর বেঁচে থাকার মতন আমার কাছে কিছুই নেই। তখনই আশুতোষ বসু বলে, বেশ করেছে, অনেকক্ষণ থেকে, অনেক দিন থেকে তোমাকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, যাকে ভালোবাসো তার নামটা বলে দাও, কিন্তু তুমি বলনি। মহুল নামক একটা ক্যারেক্টারকে নিয়ে তুমি অনেক দিন পর্যন্ত পারুল দিদিকে কষ্ট দিয়েছো, জ্বালিয়েছো। কিসের জন্য? সত্যিটা বলতে এত ভয় কিসের? সত্যিটা তো সত্যিই থাকবে নাকি? এরপর রায়ান বলে, আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলেই আমি সবটা জানিয়ে দিতাম। সেইটুকু অপেক্ষা সহ্য হলো না। আজ যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কোনোভাবেই আমি এটা মেনে নিতে পারছি না। এরপর মৌসুমি বলে, একটা বিয়ে, শুধুমাত্র একটা বিয়ে কিভাবে আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল, সেটা আমি আর ভাবতে পর্যন্ত পারছি না। কেন বারবার আমার ছেলের সাথে এত বড় অন্যায় করা হবে, এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই পারুল বলে, কাকিমা আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু রায়ানকে কখনোই কোনো খারাপ কিছু করতে বাধ্য করিনি। আমি শুধু এটাই বলেছিলাম যে ও যাকে ভালোবাসে তার নামটা যেন ও শুধু বলে দেয়। এমন কিছু অন্যায় কিন্তু আমি করিনি। রায়ান তুই নিজেকে বোঝানোর চেষ্টা কর। কিন্তু রায়ান কারোর কোনো কথাই শুনতে চায় না। বুঝতে পারে পারুল যেটা করেছে সেটা ঠিক নয়। রায়ানের নিজের খুব কষ্ট হতে থাকে, তবুও রায়ান তেমন কিছু আর বলতে চায় না। আর শুধু আশুতোষ বাবুকে বলে, আমি তো আপনার নিয়ম ভঙ্গন করেছি, তাহলে আপনি আমাকে মারুন, এই বাড়ি থেকে বার করে দিন। আমি অবশ্যই এই বাড়িতে আর থাকতে চাই না। এই নিয়ে রায়ানের সাথে সবারই খুব ঝামেলা হতে থাকে। সবাই মিলে রায়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায়ান কোনোভাবেই বুঝতে চায় না। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে রায়ান। এর মধ্যেই পারুল বলে, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই কেন এরকমটা করছিস? প্লিজ এরকমটা করিস না। একটা কথা মনে রাখবি, আমি সবসময় তোর সাথে আছি। দয়া করে নিজেকে একটু সামলা। কিন্তু কোনোভাবেই সামলাতে পারে না রায়ান। তারপরে আবারও ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে নিজের লেখা যে নাটকগুলো ছিল সেগুলো সবটাই আগুনে পুড়িয়ে দিয়ে সব নষ্ট করে ফেলে। পারুল দূর থেকে দেখে আগুনটা নেভাতে চলে আসে হাত দিয়ে, আর যথারীতি আগুনের ছ্যাঁকা খায় পারুল। তারপরে রায়ান রীতিমতো পারুলকে টেক কেয়ার করতে থাকে। আর এইসব দেখার পর বাড়ির প্রত্যেকটা মানুষই বুঝতে পারে রায়ান ঠিক কতটা ভালোবাসে পারুলকে। কিন্তু সময় আর পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। রায়ান তারপর চলে যায় কলেজের বন্ধুদের কাছে, সেখানেই থাকবে বলে ঠিক করে। আর এদিকে পারুল ভীষণই কান্নাকাটি করে পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছে। এরপর দাদু এসে বলে, পারুল দিদি, তুই যেভাবেই পারিস আমার নাতিকে ফিরিয়ে নিয়ে আয়। ও কতদিন আর এইভাবে বাইরে বাইরে থাকবে? পারুল তখন বলে, অনেক হয়ে গেছে, আমি আর চোখের জল ফেলবো না। এই কদিনে যা চোখের জল ফেলেছি হয়ে গেছে, আর কোনোভাবেই আমি ভয় পাবো না। যেভাবেই হোক আমি রায়ানকে ফিরিয়ে আনবো। রায়ানের সব থেকে আঘাতের জায়গাটা হচ্ছে কম্পিটিশন। একবার যদি আবার কম্পিটিশনের গন্ধ পায় রায়ান, আমি জানি ও আবারও সব কিছু শুরু করতে বাধ্য হবে। তাই যা করার আমাকে খুব ভালো করে ভেবে চিন্তে করতে হবে।
এরপরেই পারুল ছদ্মবেশ নিয়ে নিয়েছে, কারণ পারুল চাইছে রায়ানকে ফিরিয়ে আনতে। এর মধ্যে রায়ানের বন্ধুরা বলে, রায়ান, এইসব ব্যাপার নিয়ে ঝামেলা করে কি হবে বলতো? তুই তো পারুলকে ভালোবাসিস, আর সেটা যদি পারুল জেনে যায়, ক্ষতি কি কিছু হবে? আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, যা হবে একদিকে ভালোই হবে। কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে চাই না রায়ান। রায়ান ঠিক করে সে আর কখনোই ফিরে যাবে না, তার পক্ষে ফিরে যাওয়া সম্ভবই না, এমনটাই ভাবছিল রায়ান। কিন্তু বন্ধুরা রায়ানকে জোর করতে থাকলে রায়ান কারোর কথাই শুনতে চায় না। আর পারুল সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে আর বলে, এবারে আমি রায়ানকে নিয়ে তবেই এই বাড়িতে ঢুকবো, তার আগে নয়। এসব শোনার পর তো সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মৌসুমি ভাবে, আমার ছেলেটা একটা বিয়ে করে সত্যি কত কষ্টের দিন কাটাচ্ছে, এই সবটাই হয়েছে এই পারুলের জন্য, এমনটাই ভাবতে থাকে মৌসুমি।